সারা দেশে অসহনীয় লোডশেডিং এবং তীব্র গরমে জনজীবনের চরম দুর্ভোগের প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারকে বিধে প্রশ্ন তুলেছেন। বিদ্যুৎ কি মাঝে মাঝে যায় নাকি মাঝে মাঝে আসে? পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী আদানি থেকে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়া এবং চাহিদার তুলনায় বিপুল পরিমাণ লোডশেডিং অব্যাহত থাকায় বিশেষ করে গ্রামাঞ্চলের পরিস্থিতি এখন ভয়াবহ আকার ধারণ করেছে। সরকার গঠনে মাত্র 2 মাসের মাথায় বিএনপির মধ্যে দমনমূলক আচরণের স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। একটি গোল টেবিল আলোচনায় তিনি বলেন, আওয়ামী লীগ ধীরে ধীরে স্বৈরতন্ত্রের দিকে গেলেও বিএনপি সেই পথে খুব দ্রুতই এগোচ্ছে। বিচারকদের শোকজ হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন নিয়ে ব্যবস্থা গ্রহণ এবং ফেসবুক পোস্টের কারণে গ্রেফতারের মতো ঘটনাগুলো বিচার বিভাগের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারকে সংকটে ফেলবে বলে তিনি দাবি করেন। জাতীয় সংসদের অধিবেশনে নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদকে ফ্লোর ক্রসিং বা দল বদল নিয়ে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। প্রশ্নোত্তর পর্বে মাসুদের আচরণের প্রেক্ষিতে স্পিকার প্রশ্ন করেন তিনি সরকারি দলে যোগ দিয়েছেন কিনা এবং সংসদীয় আইন অনুযায়ী এই মুহূর্তে কোনোভাবেই ফ্লোর ক্রসিং গ্রহণযোগ্য নয় বলে তাকে সাফ জানিয়ে দেন। সংসদে একে অন্যকে দোষারোপ করার সংস্কৃতি বন্ধ করে জনকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে। জ্বালানি সংকট নিরসনে তিনি সরকারকে সহযোগিতা করার প্রস্তাব দেন এবং রাজনৈতিক বিভেদ ভুলে একটি কমন প্ল্যাটফর্ম থেকে জনগণের সমস্যা সমাধানে তাগিদ দেন। চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের উপর হামলার ঘটনা এবং গুপ্ত শব্দটির ব্যবহারকে কেন্দ্র করে জাতীয় সংসদে চরম উত্তাপ ছড়িয়েছে। সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুঁইয়া বিরোধী দলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তার ভাষাকে অসংসদীয় ব্যাখ্যা দিয়ে তা এক্সপোজ করার দাবি জানান। গণতান্ত্রিক অধিকার এবং একে অপরের প্রতি আক্রমণাত্মক ভূমিকা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় বিতর্ক চলে। অভিনেত্রী চমকের রাজনীতি নিয়ে ছড়ানো তথ্যটি ভুয়া বলে নিশ্চিত করেছে রিউমার স্ক্যানার। বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক জুলাই বিপ্লব নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য ছড়িয়েছে তা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। রিউমার স্ক্যানার জানিয়েছে, গুপ্ত টেলিভিশন নামক একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে কেন্দ্র করে এই বিভ্রান্তি তৈরি হয়েছে। চমক সংরক্ষিত আসনে মনোনয়ন চেয়ে আবেদন করলেও উল্লেখিত বিতর্কিত মন্তব্যটি তিনি করেননি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় কেন্দ্র করে এক অভাবনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা অনেকটা যুদ্ধের প্রস্তুতির মতো। বিশেষ করে মুর্শিদাবাদ ও উত্তরবঙ্গের জেলাগুলোতে ধর্মীয় মেরুকরণ এবং ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই দফায় 152টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইরান ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক পদক্ষেপের বিরুদ্ধে হলিউডের নামী তারকারা প্রকাশ্যে ট্রাম্প প্রশাসনের সমালোচনা শুরু করেছেন। রবার্ট ডি নিরো, মেরিল স্ট্রিপ এবং মার্ক রাফায়েলের মতো কিংবদন্তিরা ট্রাম্পকে শাস্তি ও স্বাধীনতার জন্য অস্তিত্বগত হুমকি হিসাবে বর্ণনা করেছেন। অন্যদিকে হলিউডের একটি ছোট অংশ ট্রাম্পের এই কঠোর অবস্থানকে সমর্থন জানিয়ে বিনোদন জগৎকে স্পষ্ট বিভাজন তৈরি করেছেন। উত্তর উপজেলার তরুণ ইকরাম খান বিদেশ থেকে আনা একটি চারা দিয়ে শুরু করে এখন তার বাগানে 150 জাতের আঙুর চাষ করছেন। বিষমুক্ত ও সুস্বাদু আঙুর উৎপাদন করে তিনি বছরে প্রায় 9 লাখ টাকা আয় করছেন, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। তার এই সফলতা দেখে স্থানীয় অনেক বেকার যুবক এখন আঙুর চাষে আগ্রহী হয়ে উঠেছেন। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান জাতীয় সংসদে জানিয়েছেন যে দেশের জ্বালানির পরিস্থিতি মোকাবেলায় বিরোধী দলের যে কোনো বাস্তবসম্মত প্রস্তাব সরকার গুরুত্বের সাথে বিবেচনা করবে। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের কমন কমিউনিটি গঠনের প্রস্তাবের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবার সাথে বসে আলোচনা করতে বিএনপি প্রস্তুত রয়েছে। তবে জ্বালানি মন্ত্রী এই সংকটকে কৃত্রিম বলে দাবি করেছেন।